আল্লাহ পাক সূরা রহমানের মধ্যে বলছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আমি আল্লাহ আমাকে ভয় করে আমি আল্লাহ তাদের জন্য একটা নয় দুটো দুটো জান্নাত দেব। নবী সাহাবাদিগণকে বললেন, বাবারা, দ্বিতীয় কারণ হলো আমার উম্মতিরা মার খাবে, তাদের অন্তরেতে লোভ লালসা দুনিয়ার এসে যাবে। এই দুনিয়ার লোভ লালসায় তারা এমন করে দুনিয়াদার হয়ে যাবে, এই জন্যে তারা লাঞ্ছিত অপমানিত হবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, যেমন একটা পাত্রে খাবার দিলে ক্ষুধার্ত পশুগুলো এই খাবারের উপরে ঝাঁপিয়ে পড়ে, একটা সময় আসবে আমার উম্মতিদের উপরে জালিমরা ঝাঁপিয়ে পড়বে। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি এক দল ভিড় এসে মুসলমানগুলোকে ধারালো অস্ত্র দিয়ে টুকরো 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 করে কাটতেছে, তাদেরকে বিভিন্নভাবে ঝাঁপিয়ে পড়ে মেরে দিতে লেগেছে। আল্লাহ নবীর হাদিস অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। আর সত্যি আমরা আল্লাহর ভয় ছেড়ে দিয়ে দুনিয়ার জালিম শাসকদের ভয় করছি। কেউ জালিম কেন্দ্র সরকারকে ভয় করে, কেউ আবার এই সরকারকে ভয় করে। সবাই দুনিয়ার জালিমদের ভয় শুরু করেছে, কিন্তু আল্লাহকে ভয় করা বন্ধ করে দিয়েছে। দ্বিতীয় নম্বর হলো আমরা দুনিয়াদার লোভ লালসায় পড়ে গেছি। এই লোভ লালসায় পড়ে যাওয়ার জন্য আজকে ক্ষুধার্ত পশুর মতো আমাদের ওপরে ভিড় ঝাঁপিয়ে পড়ছে। নবীর কথা মিলছে না মেলে না? একটু একই না বলেন না? তাহলে এ থেকে উপায় কি? এ থেকে পরিত্রাণটা কি? এ থেকে পরিত্রাণ ওই একটাই, যে কারণে মার খাচ্ছ কারণ ছাড়তে হবে। ভয় কাউকে করলে হবে না। ও কেন্দ্র সরকার মুদি আছে তো কি হয়েছে? মানুষ তো নাকি সারা জীবন বেঁচে থাকবে, একবার মরণ আছে না? নাই, তারও দুটো হাত, তোমারও দুটো হাত। সে নয় ক্ষমতার আসনে বসে আছে, মানুষ তো। তুমি যখন অন্যায় করো না তো ভয় করবে কেন? তাহলে ভয় একমাত্র আল্লাহকে করতে হবে। দ্বিতীয় নম্বর, লোভ লালসা ছাড়তে হবে। আর লোভ লালসার কথা বললে বাপ, আমরা মোল্লা মলি সাহেবরাই তো এখন নম্বর 1-এ চলে গেছি লোভ লালসায়। অনেকে আমার ওয়াজে আবার কষ্ট পায়, কিন্তু সবাই নয়। আব্বাস খারাপ বলে সবাই কি খারাপ? অনেক ভালো ভালো উলামারা আছে, ভালো ভালো ইমাম আছে, নামাজি মুত্তাকি অনেক আলেম রয়েছে, অস্বীকার করছি। তবে কিন্তু বাপ, এই ধ্বংসের পিছনে আমাদের উলামাদেরও একটা হাত আছে, আছে না? না বাপেরা, নওজওয়ানেরা, ইসলাম কাকে বলে সেটাই তো বুঝলাম না। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায় মিটিয়ে দাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো, এর নাম হলো ইসলাম। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী জানিয়ে দিলে অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। হাতে যদি ক্ষমতা না থাকে, অন্যায় বিরুদ্ধে তুমি মুখ দিয়ে প্রতিবাদ করো। যদি মুখে ক্ষমতা না থাকে, এ দুনিয়ার মানুষেরা অন্যায়কে ঘৃণা করে তা থেকে দূরে সরে যাও। কিন্তু বড় দুঃখের বিষয়, এই 3 নম্বরটা হলো বড় দুর্বল ইমানের পরিচয়। কিন্তু এই 3টের মধ্যে কোনোটা যদি বৈশিষ্ট্য না থাকে, আল্লাহ নবী বললেন তার মধ্যে ঈমান বলে কিছু নাই। তাহলে অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। হাতে যদি ক্ষমতা না থাকে, মুখ দিয়ে বলো। মুখেও যদি না পারো, অন্তর থেকে ঘৃণা করো। যদি এই 3টের মধ্যে কোনো নমুনা তোমার মধ্যে আমার মধ্যে না পাওয়া যায়, রাসূল বললেন তার মধ্যে ঈমান নাই। তাহলে কেন্দ্র সরকার যে সংবিধান বিরোধী কালা কানুন করছে, এটা নাই করেছে না অন্যায় করেছে?
তাহলে ইমানদারের কাজ কি হবে? হাত দিয়ে রুখতে হবে। হাতে ক্ষমতা নেই, আমরা কি শাসক নাকি? তো ক্ষমতা নেই। তাহলে দ্বিতীয় নম্বর, মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে, ঠিক না বেটি? যদি মুখেও প্রতিবাদ করার ক্ষমতা না থাকে, 3 নম্বর, অন্তর থেকে ঘৃণা করতে হবে। যদি ঘৃণা না থাকে, তাহলে এই 3টের মধ্যে কোনোটা যদি না থাকে, তার মধ্যে ঈমান, জোরে বলুন, নাই। তো যে কোনো অন্যায় তার প্রতিবাদ করার নাম ঈমান, তাই তো নাকি? তাহলে ইসলাম কি? ইসলাম কি শুধু দাড়ি টুপি নামা রোজার নাম? ইসলাম তো দাঁড়িয়ে আছে দুটো পাট্টির উপরে। ট্রেন দেখেছেন না, দুটো পাট্টির উপর দিয়ে যায়? তাই ইসলাম নামক গাড়িটাও দুটো পাট্টির উপর দিয়ে যাচ্ছে। একটা পাট্টি হলো অন্যায় মিটাও, দ্বিতীয় পাট্টিটার নাম হলো ন্যায় প্রতিষ্ঠিত করো। আমার রাসূল কি করেছিলেন? যত নবীরা এসেছেন দুটো কাজ করেছে। এখানে উলামারা রয়েছেন, ইমাম সাহেবরা রয়েছেন, অবশ্যই তেনারা আলেম, ভুল হলে ধরিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। আপনারা পীরের আওলাদ বলে মানেন তো নাকি? তাহলে পীরের আওলাদ ভুল করলে, ভুল করে জাহান্নামে যাক, এটা চান নাকি আপনারা? তাকে ধরানো দরকার আছে না নাই? কিন্তু সেটা ধরানোর মধ্যে একটা ভালোবাসা যেন থাকে, হিংসা না হয়, রাগ না হয়। তাহলে আবার দুঃখ লাগবে যে মানুষ মাত্র ভুল হতে পারে, তুই রাগ মিটাচ্ছিস কেন? ঠিক না? এই কানে পোকা ঢুকে যাচ্ছে, নাকে পোকা ঢুকে যাচ্ছে, কি ওয়াজ হবে? এইগুলো সব বুঝতে হয়। এজন্য উচিত এই দূর থেকে হ্যালোজেন মারা। কেন? এখন তো পোকা থাকবে, আলো থাকলে তো পোকা আসবে। তাই কি ওয়াজ করবো আমি এইভাবে? হ্যাঁ, আবার একটা পোকা আছে, সে লাগার পরে আবার চুলকাবে। আবার একটা পোকা আছে, চোখে ঢুকলে হু করে জ্বলবে। কথা, আল্লাহর সৃষ্টি কত ধরনের। তবে আমি একটা খুশি সংবাদ এখানে দেবো, যদি ইমানদার হও সুবহানাল্লাহ খুব জোরে বলতে হবে। বলবো তো নাকি? আহা, আমার নবীর গায়ে কোনো পোকা মশা মাছি বসতো না। জোরে বলুন, আরো জোরে বলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা হলো ইমানের নমুনা, যে আমার হুজুরের শানের কথা শুনলে আমরা খুশি হই। কেন? আমরা তিনাকে ভালোবাসি, তাই তো নাকি? হ্যাঁ, এটা ইমানের বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য। তো ভাইরা আমার, কি কথা বলছিলাম? অন্যায় দেখলে হাত দিয়ে রুখতে হবে, তাই তো নাকি? গত 10 বছর ধরে আব্বাস সিদ্দিকী বলছে ওয়াকফ যাচ্ছে, বলছে না? বলেন, বলুন। আজকে আমার কথা মিলছে তো? হ্যাঁ, আমি গত 10 বছর ধরে বলছি তোদের মসজিদ তোদের থাকবে না। মসজিদে ঢুকবি AK-47 লে দাঁড়িয়ে থাকবে, ঢুকতে দেবে না। কবরস্থানে কবর দিতে পারবে না, মা বাপদের ঘরে পুড়াতে হবে। আমি আজকেও কিন্তু ওই জায়গাতেই দাঁড়িয়ে আছি, মসজিদে ঢুকতে পারবে না, কবরস্থানে কবর দিতে পারবে না। যদি যেভাবে জীবন যাপন করছে এইভাবে জীবন যাপন করো। আর যদি মনে হয় যে না পরিবর্তন হব, তাহলে তোমার মসজিদে যারা চোখ তুলছে তাদেরকে আল্লাহ অন্ধ করে দেবে, কোনো চিন্তা করো না। আর অবশ্যই তোমার মা বোন ইজ্জতের সাথে আল্লাহর হাওয়ালায় কবরস্থ করেই আমরা দেব। কথা শুনছো? কিন্তু পরিবর্তন হতে হবে। সেই পরিবর্তনের প্রথম রাস্তা হলো একটাই, দুনিয়ায় আমাদের দ্বিতীয় কেউ নেতা নয়, একটাই নেতা, মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। উঠা বসা, চাল চলন, কথাবার্তা, লাইফ স্টাইলে, জীবনের প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সেকেন্ডে মুহাম্মদ রাসূল ছাড়া দ্বিতীয় কাউকে ফলো করা যাবে না। দ্বিতীয় কারো জয়গান নয়, দ্বিতীয় কারো প্রশংসা নয়, সবকিছু মুহাম্মদ রাসূলের জন্য করতে হবে। এই ফলোটা মুহাম্মদ রাসূলকে আল্লাহ করতে বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আল্লাহ কোরআনের মধ্যে বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সবথেকে উত্তম মডেল করে আমি মানুষ্য জাতির জন্য মুহাম্মদ রাসূলকে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মদ রাসূল মানুষ্য জাতির জন্যই মডেল।
সে মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, আদিবাসী হোক, শিখ হোক, পাঞ্জাবি হোক, সবার তিনি রসুল, সবার তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রফেট, সবার তিনি মেসেজ দাতা, সবার জন্য তিনি এসেছে। কিন্তু তিনাকে যারা দিল ও মুখ থেকে প্রকৃত মানে তাদেরকে বলা হয় মুমিন মুসলমান। জোরে বলবেন সুবহানাল্লাহ। আর যারা মুখে মানে দিলে মানে না তাদেরকে বলা হয় মুনাফিক মুসলমান। আর যারা মুখও মানে না মনও মানে না তাদেরকে বলা হয় গায়ের মুসলমান। বুঝে আসলো? তাহলে মানুষের কোয়ালিটি কথা তিনটে। আমরা কোন কোয়ালিটির মধ্যে পড়ছি ভাবতে হবে। ওয়াজ করা হয়ে যেতে পারে বাপ, ঝগড়া টগড়া করিস নি বাপ, ভালো না লাগলে দাওয়াত করবি না, কথা বুঝে আসছে? কিন্তু যেটাই বলবো ইসলামের কথা বলবো, বাইরে বলছি না। তাহলে নাম্বার 1 রাসূল সবার জন্য মডেল। এই জায়গায় একমত তো নাকি? কথা বল। কেন? সৃষ্টিকর্তা আমার আলাদা আপনার আলাদা নাকি? প্রত্যেকটা কুল কায়নাতের সৃষ্টিকর্তা একজন। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমান এবং এর মধ্যে যা কিছু আছে এই সব কিছু সৃষ্টি মালিক একজনকে। আমি সবাইকে জিজ্ঞেস করেছি তো, আল্লাহ বলতেও কষ্ট হচ্ছে, তাহলে শাহাদাত আঙুল তুলে জবান খুলে বলুন কে? আরো জোরে বলুন কে? আল্লাহু আকবার। তিনি সব থেকে বড়। এই যে আল্লাহ বলাচ্ছি, ভাববেন যে কি হবে, বলাতে কি আছে, আমি জানি। ওরে বোকা, একবার আল্লাহ বললে 40টা নেকি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এসেছিস যখন যতটুকু ভালো করতে পারিস চেষ্টা করছি, বাকি তো সবসময় খাতা বন্ধ, ভালো কাজ আর হচ্ছে কই? তাহলে 1 নম্বর, তিনি সবকিছুর মালিক। তিনি আমার রাসূলকে আমাদের জন্য মডেল করে পাঠালেন। সবাইকে মডেল, সবার জন্য। যারা মুখ ও দিল থেকে মানে তাদেরকে বলা হয় মুমিন মুসলমান। তারা বেহিসাব এবং হিসাব দিয়ে ভুল যদি হয়েও যায় আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো মুখে মানে, যে নবী মানি, দিল থেকে মানে না। কেন মানি? মুখে বলে, মুসলমানদের মধ্যে ঢুকে আস্তে আস্তে মুসলমানদের মধ্যে হাজারো দল তৈরি করতে হবে। টুকরো 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 করে দাও মুসলমানকে, এক কাট্টার না হয়ে থাকে। এ গ্রুপ, সে গ্রুপ, ওই গ্রুপ, এর লোক, ওর লোক, সে তার লোক, হয় না? হয় না? এটা হলো মুনাফিকদের ঘরে ঢুকানো হয়, যাতে গ্রুপ তৈরি কর, একসাথে না হয়ে যায়। কেন? একসাথে হয়ে গেলে 313 জনে যদি এই জোর হয়, খাজা মঈনুদ্দিন আজমিরি একা যদি এই জোর হয়, তাহলে এ বেটাগুলো যদি এক হয়ে যায় তাহলে এদের রুখবো কি করে? কথা বুঝছেন তো নাকি? এর জন্য ঢুকানো হয়। তারা মুখে বলে নবী মানি, দিলে মানে না। চিনবেন কি করে? চিনার নমুনা হলো এটা। নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত, দান, খায়রাত সব বিষয় করে, সব বিষয়ে আলোচনাও করে। নবীর শান মর্যাদা আদব করে না, আর আলোচনা করতেও চাই না। ওলি আউলিয়া যারা নবীর সঙ্গে জোরে, নবীর আশিক যারা, তাদের আলোচনা করে না আর তাদেরকে ভালোবাসতে চায়ও না। এটা হলো মুনাফিক মুসলমানদের একটা বড় নমুনা বলে যাচ্ছে। কথা মাথায় থাকবে। আল্লাহ নবী বলেছেন মুনাফিকের আরেকটা নমুনা হলো যারা, আমার নবী বলছেন, আমার খানদানের সমালোচনা করে, তারা হলো মুনাফিক। আর মুমিনের বৈশিষ্ট্য হলো, রাসূল বলছেন যারা আমার খানদানের সমালোচনা বলুন করবে না। হ্যাঁ, মুনাফিকের আরো নমুনা আছে। মুখে এক, অন্তরে এক, কথা বলে, মিথ্যা বলে, ওয়াদা খিলাফ করে, এগুলো সব নমুনা। তো সেই জায়গাতে আমার সমস্যা হচ্ছে, পোকা ঢুকে পড়ছে। আর বদমাইশ গুলো ঢুকার জায়গাও খুঁজে পাই, কানে ঢুকছে, নাকে ঢুকছে, মুখে ঢুকছে। কি বদমাইশ হয়ে গেছে। পাখার জন্য ছিটকে চলে এসছে না, কি বলেন? এ বাবু শোনো শোনো, সময় কম, এক এসেছি একটু বলতে, আমি বলার জন্যই এসি। শোনো শোনো, তাহলে দ্বিতীয় নম্বর
মুনাফিক মুসলমান। 3 নম্বর হলো যারা মুখেও মানে না, দিল থেকেও মানে না, তাদেরকে বলা হয় কি গায়ের মুসলমান। কথা বুঝে আসছে? কিন্তু রসুল মডেল সবার। তা আমরা মুমিন মুসলমান যদি হতে চাই তাহলে মুখ থেকেও মানতে হবে, দিল থেকেও মানতে হবে। মানেন তো নাকি? জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের ঘরে সর্বক্ষেত্রে আমার রাসূলুল্লাহকে মডেল হিসাবে মানতে হবে। এ যুবকেরা, তরুণেরা, প্রেমিকেরা, অমন করে ধর্মনীতি আমার রাসূলুল্লাহকে ফলো করে করতে হবে। নবী কিভাবে নামাজ পড়েছে আমাদের পড়তে হবে, নবী কিভাবে রোজা রেখেছে আমাদের রাখতে হবে, নবী কিভাবে হজ করেছে আমাদের ওইভাবে করতে হবে, নবী যেভাবে দান খায়রাত করেছে ওইভাবে করতে হবে, নবী যেভাবে যাকাত দিতে বলেছে ওইভাবে দিতে হবে। এক কথায় ধর্মনীতিতে আমার রাসূলুল্লাহকে ফলো করতে হবে। কিন্তু আমি জানতে চাই মুমিন মুসলমান তো সে হবে যে নবীকে সর্বক্ষেত্রে স্মরণ করবে। তাহলে ধর্মনীতিতে নবীকে নেব, সমাজনীতিতে নবীকে নেব না, নেব না? কথা বলে। কিন্তু আমরা কোথায় নিয়েছি? এবারে তো আসামি ধরা পড়বে। আমরা মসজিদে নবীকে রেখেছি, মাদ্রাসায় নবীকে রেখেছি, জলসা মাহফিলে নবীকে রেখেছি, আমাদের সমাজ নীতিতে নবীকে রাখেনি, আমাদের প্রতিবেশ নীতিতে নবীকে রাখেনি। কিন্তু আমার রাসূলুল্লাহকে সর্বক্ষেত্রে রাখতে হবে। সমাজ নীতিতে নবীকে রাখতে হবে, প্রতিবেশী নীতিতে নবীকে রাখতে হবে, সংসার নীতিতে নবীকে রাখতে হবে, অর্থনীতিতে নবীকে রাখতে হবে। এ যুবকেরা, আপনারা বুঝতে পারছেন তো নাকি? সব ক্ষেত্রে মডেল হলো রসুল। রসুল ছাড়া অন্য কাউকে মডেল বানানো বা ফলো করা হলো হারাম। শুনছেন? এবারে আলেম উলামাদেরকে আমরা মানি না, মানি না? কেন মানি? আলেমরা নবীর কথা বলে তাই মানি, সম্মান করি, পিয়ার করি। কিন্তু মডেল আলেম নয়, মডেল হলো রসুল। রসুলের কথা আলেম দেয়, নবীর কথা পীর পীরজাদা দেয়, নবীর কথা মুফতি দেয়, সম্মান করি। তাহলে যে পীর, যে পীরজাদা, যে আলেম, যে মুফতি, যে ইমাম নবী দেবে না, তাকে মানা যাবে? কথা কিছু মাথায় ঢুকছে? তাহলে ধর্মনীতিতে আমরা ফলো করব কাকে? রসুলকে। নামাজ কিভাবে পড়বো? রসুল যেভাবে পড়েছে। রোজা কিভাবে রাখবো? রসুল যেভাবে করেছে। হজ কিভাবে করব? রসুল যেভাবে করেছে। তাই তো নাকি? ধর্মনীতিতে রসুল, অন্য কারো কথা চলবে? সমাজনীতি থেকে বলুন কিভাবে পাড়া প্রতিবেশীর সঙ্গে মিলবো, অমুসলিমের সঙ্গেও কিভাবে উঠা বসা করবো, প্রতিবেশী আমার, কাকে ফলো করব? জোরে বলুন। ফলো করি আমরা। তাহলে বিপদের কারণ কায়? আমরা নয়। সংসার নীতিতে স্বামী স্ত্রী কিভাবে চলতে হবে, সন্তান কিভাবে লালন পালন করতে হবে, সংসার কিভাবে করতে হবে, এখানে ফলো কাকে করতে হবে? রসুলকে, অর্থাৎ নবী কিভাবে সংসার করেছে, কিভাবে জীবন যাপন করেছে, সন্তান কিভাবে লালন পালন করেছে, ওইভাবে আমাদেরকে ফলো করতে হবে। কিন্তু আমরা সংসার জীবনে রসুলকে রেখেছি, এজন্য বেটা বাপকে সম্মান করে না। কি গো, কথা ভুল হচ্ছে? তাহলে ধ্বংসের কারণ তো আমরা নিজেরাই। চলে আসুন আরেকটু আগিয়ে যাই। রাষ্ট্রনীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, এখানেও মডেল হিসাবে মানতে হবে কাকে? জোরে বলো। আমরা মানি, আমরা মানি কাকে? রসুলের দুশ্মন, তাকে মানি। চোর, বদমাই, মৃত্যুক, চরিত্রহীন, ডাকাত, খুনি, তারা আমাদের সব নেতা। তাহলে আমাদের উপরে গজব আসবে না, আসবে না?